অলসতার সাথে বন্ধুত্ব শুধু ব্যর্থতার। অলসতা ও দুর্বলতার মনোভাব নিজের কাছে ঘেঁষতে দিও না। নিজের ঘর, পারিবারিক লাইব্রেরির যত্ন করো। নিজের দায়িত্ব ও কর্তব্যগুলো যথাযথ পালন করো। নামাজ পড়ো, কোরআন পড়ো কিংবা প্রয়োজনীয় বইপত্র অধ্যয়ন করো। উপকারী টেপ রেকর্ডার শোনো। নিজের পড়শিদের সঙ্গে খোশ গল্প করো। তাদের সাথে সেই জাতীয় কথাবার্তা বলো যা তাদের আল্লাহ তাআলার সান্নিধ্যে এনে দেয়। তাহলেই তুমি আল্লাহর ইচ্ছায় ও হুকুমে সৌভাগ্য, আনন্দ, প্রশান্তি ও চিন্তামুক্ততা অর্জন করতে পারবে। নিজেই নিজে থেকে হতাশ হয়ো না। পরিস্থিতি তো পরিবর্তন হতেই থাকে। যদিও তার চলন অব্যাহত থাকে। পথে সাহস হারানোর মতো পাথুরে প্রাচীর আসবে, কিন্তু সেইসব ভ্রূক্ষেপ করো না। তোমার যাত্রাকে কলঙ্কিত করো না। পথের প্রতিকূলতা যেন তোমাকে পরাজিত না করে। যদি তুমি নিজেকে হতাশার হাতে তুলে দাও, তবে তুমি কিছুই করতে পারবে না এবং কখনো সৌভাগ্য ও সফলতার কাছে ঘেঁষতেও পারবে না। অতীত ও বর্তমানের হিসাব মেলাও। জীবন হলো অভিজ্ঞতার সমষ্টি। মানুষের জন্য সেই সব অভিজ্ঞতার ভেতর থেকে সফলতার পথ বের করে নেওয়া অপরিহার্য। তোমার দুঃখ দুর্দশা সব গোপন রাখো। লোকে শুনলে ঠাট্টা করবে, নানান কথা বলে তারা তোমার অন্তরের ঘায়ে নুন ছিটাতে আসবে।